জন্ম থেকেই বাক ও শ্রবণ প্রতিবন্ধী রিনা আক্তার ট্রেন দুর্ঘটনায় হারান এক হাত ও এক পা। ভাগ্যের নির্মম পরিহাসে ২ মাস আগে রিপোর্টে ধরা পড়ে তার দুটি কিডনি বিকল। অভাগী রিনার আপন বলতেও নেই কেউ। বাবা মা মারা গেছেন অনেক আগেই, নেই কোনো ভাই। এক বোন থাকলেও তারও টানাপোড়েনের সংসার। স্বজন ও প্রতিবেশীদের দয়াতেই কোনোভাবে বেঁচে আছেন অসুস্থ রিনা। এর বাবা মা কোনো কিছু নেই, একটা ভাইও নাই, কিছু না, অসহায়। এর এই প্রায় ২-৩ মাস ধরে এই কিডনির সমস্যা। সবাইকে অনুরোধ করছি, দুটি হাত বাড়িয়ে দেন, হয়তো বেঁচে যেতে পারে। আমাদের বয়সী, কিন্তু আমাদের চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে। আমরা কিছু করতে পারছি না, ওর জন্য দয়া করে সবাই ওকে সাহায্য করেন, এটুকু সবার কাছে অনুরোধ। ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালী গ্রামের রিনা আক্তার ছোটবেলা থেকেই একের পর এক দুর্ভাগ্যের শিকার। ২০১০ সালে বাবা মোজাম্মেল হক মারা যাওয়ার পর মা জয়নব বিবি ভিক্ষাবৃত্তি করেই চালাতেন সংসার। কিন্তু কিছুদিন পর মাকেও হারান রিনা ও তার বোন। ছোট খুপড়ি ঘরে অর্থাহারে অনাহারে দিন কাটে তাদের। এরই মধ্যে ছোটবেলায় রেল লাইনে খেলতে গিয়ে ট্রেনের হর্ন শুনতে না পেয়ে মর্মান্তিক দুর্ঘটনায় ডান হাত ও ডান পা হারান রিনা। আত্মীয়দের আর্থিক সাহায্যে কৃত্রিম পা লাগিয়ে কোনো রকমে চলাফেরা করলেও ২ মাস আগে শারীরিকভাবে নানান সমস্যা দেখা দিলে পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে দুটি কিডনি বিকল হয়ে গেছে তার ২টা কিডনি নষ্ট, হাড় দুর্বল। তারপর আরো একটা কি রোগ বলে, থাই রোগ নাকি, সেইটা। ছোটবেলায় রেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, পা হাত কেটে গেছে, কানেও শোনে না, কথাও বলতে পারে না। চিকিৎসক জানিয়েছেন রিনার কিডনির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। নিয়মিত ডায়ালাইসিস ছাড়া বাঁচিয়ে রাখা সম্ভব নয়। তবে স্বজনরা জানান, প্রতি মাসে ডায়ালাইসিস বাবদ ১৫,০০০ টাকা এবং প্রতি সপ্তাহে ১ ব্যাগ রক্ত জোগাড়ের মতো অর্থ নেই তাদের কাছে। তাদেরও সংসার চলে সামান্য আয়ে। তার কিডনি দোনোটাই নষ্ট হয়ে গেছে, ২ মাস হয়েছে ধরা পড়ছে, বুঝছেন। তার জন্য ডাক্তার কোনো ওষুধ দিতেছে না, বলতেছে ডায়ালিসিস করতে হবে। আর ডায়ালিসিসে প্রতি মাসে খরচ আছে ১৫ থেকে ১৬,০০০ টাকা। তারপরে তার পাশাপাশি ব্লাড দিতে হবে। তার ব্লাডের গ্রুপ হয়েছে AB পজিটিভ। এই ব্লাড প্রতি সপ্তাহে একবার করে ১ ব্যাগ দিতে হবে। স্বজনদের পাশাপাশি প্রতিবেশীরাও অর্থ দিয়ে সাহায্য করেন রিনার চিকিৎসায়। কিন্তু বর্তমানে ব্যয়বহুল অর্থ জোগাড়ের সামর্থ্য নেই তাদের, তাই বন্ধ হয়ে আছে তার চিকিৎসা। আমরা ৩টে বোন আছি, ৩ বোনের দেখাশোনা করি। আর এরপর আমার ছোট বোন আছে, মামু অসুস্থ, মামি অসুস্থ, এরাও দেখাশোনা করে। এখন টাকা বাগর আমরা চিকিৎসা করাইতে পারতেছি না। টাকা পয়সা বাগর চিকিৎসা করাইতে পারতেছি না। আরে আমার টাকা লাগে বেশি, এখন টাকা নাই, অর্থ নাই, এই জন্য করতে পারি না। আর সবাই যদি সাহায্য করে তাহলে ট্রিটমেন্ট করা যায়।